একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসেছে এবং সেই সরকারের বয়স আ ধরেন যেই গণ-অভ্যুত্থানের আগে যে সরকার ছিল ১৫-১৬ বছর ছিল, সেই ১৫-১৬ দিন পার হতে না হতেই নানান জন জেনে শুনে এবং না বুঝেও অনেকে চক্রান্তের শিকারের মধ্যে পড়ে যাচ্ছেন। অর্থাৎ তার কর্মকাণ্ড যে বর্তমান সরকারের বিপরীত দিকে যাচ্ছে এবং যেটা যে একটা চক্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে, হয়তো সে নিজেও সেটা উপলব্ধি করছে না। এখন সবচেয়ে বেশি যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে ঘন ঘন আন্দোলন হচ্ছে। এই ১৫-১৬ বছরের মধ্যে যে দাবিগুলো ছিল, মনে হচ্ছে সবাই যেন এখন এই মুহূর্তে দাবিগুলো পূরণ করে নেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এখন এই সময়ে এসে সবাই যখন এই দাবিগুলো চাচ্ছে, তার মধ্যে দুইটা কারণ স্পষ্ট হয়ে যায়। প্রথম কারণটা হচ্ছে, আপনি এতদিন মনে হয় বন্দী ছিলেন, সে বন্দি থেকে ছাড়া পাওয়া মাত্রই বেহুশ হয়ে যাচ্ছেন আপনার দাবির জন্য, সেই বিষয়টা স্পষ্ট হয়। আরেকটা বিষয় হচ্ছে, এই এই গণ-অভ্যুত্থানের সরকারটা এটা সবার সরকার, অর্থাৎ সকলেই এটাকে সরকার বানিয়েছেন। হ্যাঁ, একেবারে প্রত্যক্ষভাবে এটাকে বানানো হয়েছে। তো সেই জন্য এখন অধিকার বেশি খাটানোর একটা প্রচেষ্টা চলছে। আর তাছাড়া বর্তমান সরকারের অবস্থা এখনও এলোমেলো, গুছানোর প্রক্রিয়াটা এখনও শেষ হয় নাই, যার জন্য এই সুযোগটাকে মানুষ কাজে লাগানোর সবচেয়ে বেশি চেষ্টা করছে। কিন্তু এটা যেহেতু গণ-অভ্যুত্থানের সরকার, সুতরাং যাদের কারণে গণ-অভ্যুত্থান হয়েছে তাদেরকে ছাড়া সবাই এটাকে কোঅপারেটিভ করার কথা। তো আপনি সেখানে সহযোগিতার হাত না বাড়িয়ে দিয়ে যদি আপনার কর্মকাণ্ডের বিপরীত দিকে যায়, তাহলে তো আপনি নিশ্চয়ই ওই গণ-অভ্যুত্থান যারা করতে বাধ্য করেছিল তাদের পর্যায়ে তো আপনার কর্মকাণ্ড চলে যাচ্ছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, যেমন আপনার ন্যায্য দাবিগুলো চাইতে হলেও আপনাকে এখন এই বর্তমান সময়ে এসে আপনি চাইতে পারেন না। কেন চাইতে পারেন না? আপনি ভাবতে হবে যে আমরা যেহেতু এতদিন চাইতে পারি নাই, সুতরাং এখনও সেটা দাবি করা যাচ্ছে না, কারণ যেহেতু এখনও পরিস্থিতি সেই সুন্দর সময়ে এসে পৌঁছায় নাই। আপনাকে অবশ্যই ভাবা উচিত ছিল যে যেহেতু মাত্র কয়েকদিন হলো, এখনও যারা এই অভ্যুত্থানের অবদান রেখেছেন, মুখ্য ভূমিকা রেখেছেন, তারা এখন হাসপাতালে আছে। আপনি তাদের ক্ষতগুলো এখনও ভালো করে শুকায় নাই, আপনি রাস্তায় নেমে যাচ্ছেন আপনার দাবি পূরণ করার জন্য। এটা কতটুকু মানে অবনতি হচ্ছে মূল মানসিকতার, সেটা আপনি ভেবে দেখবেন। এরপরের বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, গতকালকে এইচএসসি পরীক্ষা বাতিল করার একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটা যে চাপের মুখে হয়েছে এবং ছাত্রদের জন্য যে ভালো হয় নাই, এটা সকল সমাজ, সকল শ্রেণীগোষ্ঠী বুঝে গেছে। এর কারণ হচ্ছে এই অটো পাসটা আমরা দেখেছি করোনার মধ্যে অটো পাস চেয়েছে, যেটা মানুষ ভালো চোখে দেখে নাই। এই অটো পাস সম্পর্কে অনেকের অনেক ন্যারো কিছু মন্তব্য আছে। দেখা যায় কি অনেক কথার ছলেও বলে ফেলে যে এই অটো পাস ইঞ্জিনিয়ার, অটো পাস অমুক, অটো পাস তমুক। তো তার মানে বোঝা যাচ্ছে এটা মানুষ তেমন একটা ভালো চোখে দেখে না। আর বর্তমানের যেই গণঅভ্যুত্থানটা হয়েছে, তার কেন্দ্রবিন্দু ছিল মেধাটা নিয়ে। তো এই অটো পাস কখনো মেধার বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে এটা একটা সাংঘর্ষিক প্রক্রিয়া হচ্ছে, যে মেধার কারণে লড়াই করে গণঅভ্যুত্থান হলো, সেইখানে এসে আবার একটা শ্রেণী মেধাকে নিরুৎসাহিত করে মেধার বিপরীতে একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করা, এটাও একটা সাংঘর্ষিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। আর এটা কখনোই তাদের জন্য ভালো হয় নাই। তাদের যেটা উচিত ছিল, সিলেবাসটাকে একটু পরিমার্জিত করার একটা প্রস্তাব রাখতে পারত। এরপরে হচ্ছে সময়টাকে একটু পিছানোর, যদি তাদের সময় প্রয়োজন হতো, যেহেতু তারা কয়েকটা পরীক্ষা দিয়ে ফেলছে, তাদের মানে আগে তো কিছু হলে প্রস্তুতি ছিল। এরপরে আবার কিছুদিন প্রস্তুতি নেওয়ার জন্য একটা সময় নিতে পারতো। সময় নিয়ে যদি সেটাকে আবার পরীক্ষা দিত, সবচেয়ে সুন্দর একটা সিস্টেমে পরিণত হতো। তো যাই হোক, যেহেতু সিদ্ধান্ত হয়েই গেছে, তারপরেও আমরা বলি যে এই সিদ্ধান্তটা সুন্দর হয়নি। আর তাছাড়া যারা আন্দোলন করতে চাচ্ছেন, যাদের দাবি আছে, যারা এই 14-15 বছর 16 বছর আপনারা বন্দী ছিলেন, এমন একটা পর্যায়ে বুঝাচ্ছেন, তারা অন্ততপক্ষে আপনার এই সরকারটাকে একটা সময় দেওয়ার দরকার, একটা নির্ধারিত। অনেকে এমনও ভাবছেন হয়তো এটা কি 3 মাসের মধ্যে বা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিনা। যতই তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আপনারা একটা নির্দিষ্ট সময় পাবেন গোছানোর পরে। তো সেই সকল প্রক্রিয়া গোছানোর পরে তো অল্প কিছুদিন হলে সময় আপনারা পাবেন, সেই সময় হয়তো সেটা আদায় করে নিতে পারবেন। তো সুতরাং এই যে বর্তমান সময়গুলো আপনারা যারা এই বিষয়গুলো করছেন, অন্ততপক্ষে আন্দোলনটাকে কিছুদিনের জন্য হলেও অব্যাহতি রাখার দরকার। পরবর্তীতে গোছানোর পরে আপনি আপনার ন্যায্য দাবিগুলো আদায় করতে পারলে আর কোনো বিশৃঙ্খলা লাগবে না মনে হচ্ছে।